আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। প্রতিবারের মতো আজকে আমরা নতুন একটা রাউটিং শিখবো। আমরা লাস্ট ক্লাসে বা এর আগের ভিডিওতে আমরা ডিপ রাউটিং প্রোটোকল সম্পর্কে দেখছিলাম এবং কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইআইজিআরপি, অর্থাৎ এনহেঞ্চ ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, ইআইজিআরপি অথবা আইজিআরপি। তো আইজিআরপিটা হচ্ছে তার প্রথম ভার্সন। এখন বর্তমানে যেটা ভার্সন আছে সেটা হচ্ছে ইআইজিআরপি। তো রাউটিং শুরু করার আগে আমি বেসিক কিছু জিনিস বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে এটার কিছু বৈশিষ্ট্য এবং কিভাবে কাজ করে এক্সেট্রা এগুলো। ফার্স্ট অফ দিস ইআইজিআরপি বা আইজিআরপি, আমি ইআইজিআরপি দিয়েই বলতেছি। ইআইজিআরপিটা হচ্ছে সিসকোর নিজস্ব প্রপার্টিস, অর্থাৎ এই রাউটিং প্রোটোকলটা শুধুমাত্র সিসকো রাউটার অর্থাৎ সিসকো ডিভাইসে কি করবে, সাপোর্ট করবে। অন্য কোনো ডিভাইসে এটা সাপোর্ট করবে না। অর্থাৎ আরো যদি সহজ করে বলি, আমরা জানি অ্যান্ড্রয়েডের ওএস আছে বা আইফোনের ওএস আছে বা উইন্ডোজ বলেন, লিনাক্স বলেন বা ম্যাকবুক বলেন, এদের প্রত্যেকের একটা একটা ওএস আছে। আমরা যেটা করি, আমরা উইন্ডোজ এর ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা অনেক সময় এই উইন্ডোজ এর ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করতে পারি। আর লিনাক্স বা যে কালি লিনাক্স বা এক্সেট্রা এভাবে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু ম্যাকবুকে আমাদের এই অপশনটা নাই বা এটা আমরা করতে পারি না। ঠিক তদ্রুপই আমরা যখন ফিল্ডে বিভিন্ন কোম্পানির রাউটার গুলো আমরা ইউজ করি, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের রাউটার গুলো যখন আমরা ইউজ করি, তার মধ্যে স্ট্যাটিক বলেন বা রিপ বলেন, ওএসপিএফ বলেন বা বিজিপি বলেন, এই রাউটিং গুলো যে কোনো রাউটারে ইমপ্লিমেন্টেশন করা যাবে। এই ক্ষেত্রে ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে ইআইজিআরপি, কারণ এটা সিসকোর নিজস্ব প্রপার্টিস, এটা অনলি সিসকো ডিভাইসে কি করবে, সাপোর্ট করবে। অন্যান্য রাউটার বলেন এক্সেট্রা ডিভাইস বলেন, এই ক্ষেত্রে আমাদের এই ইআইজিআরপি কি করবে না, সাপোর্ট করবে না। এটা হলো ইআইজিআরপি এর প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ডলি হচ্ছে যে ইআইজিআরপি একটা হচ্ছে যে হাইব্রিড রাউটিং প্রোটোকল, অর্থাৎ এটা লিঙ্ক স্টেট এবং ডিস্টেন্স ভেক্টর এই দুইটার কম্বিনেশনে গঠিত। যদিও এটা যারা রিসার্চার এটা এরা ক্লাইম করে যেটা হচ্ছে যে এটা হচ্ছে হাইব্রিড রাউটিং প্রোটোকল, কিন্তু সিসকো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেখানে ওরা এই স্টেটমেন্টটা মানতে নারাজ। ওরা যেটাকে এটাকে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, সরি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলে থাকে। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে বা আপনারা যখন অনলাইনে সার্চ করবেন দেখবেন এটা হচ্ছে যে হাইব্রিড রাউটিং প্রোটোকল। এই হাইব্রিডের মধ্যে ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের বৈশিষ্ট্য বিদ্যমান। এরপরে ইআইজিআরপির ক্ষেত্রে আমরা হোপ কাউন্ট যেটা পাই, অর্থাৎ রিপের ক্ষেত্রে আমাদের হোপ কাউন্ট ছিল হচ্ছে যে 15। সে নেটওয়ার্কের সর্বোচ্চ 15টা রাউটার পর্যন্ত তার পিং কানেক্টিভিটি পাবো। 16 নাম্বার রাউটার এগুলো আমরা পিং কানেক্টিভিটি পাবো না। ইআইজিআরপির ক্ষেত্রে এই হোপ কাউন্টটা হচ্ছে 255, অর্থাৎ সে আমাদের নেটওয়ার্কে 255টা পর্যন্ত রাউটার মধ্যে হোপ কাউন্ট সে করতে পারবে। সেকেন্ডলি ইআইজিআরপি এর সিম্বলিক আইকন হচ্ছে ক্যাপিটাল ডি। অর্থাৎ রিপের ক্ষেত্রে আমরা যখন রাউটিং করছিলাম তখন আমরা দেখছিলাম যেগুলো আমরা রিপের মাধ্যমে কানেক্টিভিটি হয়েছে এগুলোর আগে আর থাকতো, আর ইআইজিআরপি এর ক্ষেত্রে শুরুতে সেখানে ডি থাকবে। এবং এবং আমরা যেখানে ছিলাম ইআইজিআরপি এর ক্ষেত্রে সিম্বলিক আইকন হচ্ছে ক্যাপিটাল ডি এবং তার হোপ কাউন্ট হচ্ছে 255। তাছাড়া ইআইজিআরপি যখন আমরা করব, কনফিগার করব, যেমন আমরা যখন রিপ রাউটিং করছিলাম ওই রিপ রাউটিং এর ক্ষেত্রে আমরা রিপকে অ্যাক্টিভেশন করার জন্য রাউটার রিপ দ্বারা অ্যাক্টিভেশন করছিলাম। ইআইজিআরপির ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে যে সে যেহেতু গ্রুপ ভিত্তিক কাজ করে, অর্থাৎ ইআইজিআরপি রাউটিংটা এখানে মূলত হচ্ছে গ্রুপ ভিত্তিক কাজ করে। গ্রুপ ভিত্তিক কাজ করার ফলে এখানে আমাদের একটা এস নাম্বার বা অটোনোমাস সিস্টেম নাম্বার দিতে হয়, যে নাম্বারের সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 65,535 পর্যন্ত। এর মধ্য থেকে যে কোনো একটা ভ্যালু আমাদেরকে চুজ করতে হবে। তো এই অটোনোমাস নাম্বারটা একটু পরে কি জিনিস এটা আমি বলতেছি। তো যেটা নিয়েছিলাম, ইআইজেপি যেহেতু গ্রুপ ভিত্তিতে কাজ করে সেই জন্য আমাদেরকে এখানে একটা এস নাম্বার ইউজ করতে হয়। অর্থাৎ আমরা যখন ইআইজেপি রাউটার অ্যাক্টিভেশন করব প্রতিটা রাউটারে দেখবেন আমরা একই এস নাম্বার রাখতেছি, অর্থাৎ একই গ্রুপের মধ্যে রাখতেছি। অর্থাৎ
যেহেতু সে গ্রুপ ভিত্তিতে কাজ করে, আমাদের একই নাম্বার ইউজ করতে হয়। এই নাম্বারটাকে অটোনমাস সিস্টেম নাম্বার বলা হয়। অটোনমাস সিস্টেম নাম্বার মূলত হচ্ছে যে আমাদের ইন্টারনেটে আমাদের প্রতিটা রাউটার একটা আইডেন্টিটি, অর্থাৎ প্রতিটা রাউটার একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নাম্বার, যেটা মূলত হচ্ছে আইনা IANA, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, ওরাই কি করে থাকে, এটাকে অ্যাসাইন করে থাকে। দেন এরপরে বাকি যেটা কনফিগার আছে, অর্থাৎ আমরা যখন ডিপ রাউটিং করছি বা স্ট্যাটিক রাউট করছি, প্রথম দেখতেছি আমরা রাউটিং টেবিল বলে শেয়ার করে, এই ক্ষেত্রেও আমাদের রাউটিং টেবিলটা শেয়ার করে। এবং আরেকটা জিনিস, EIGRP এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো হচ্ছে 90, তো 90। EIGRP এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো হচ্ছে 90। তাহলে এর আগে আমরা তিনটা রাউটিং দেখছিলাম, অর্থাৎ একটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিক, ট্রিপল স্ট্যাটিক, এবং হচ্ছে যে রিপ। তার মধ্যে স্ট্যাটিক এর ক্ষেত্রে আমি বলছিলাম কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো হচ্ছে 1, রিপের ক্ষেত্রে হচ্ছে 120, এবং EIGRP এর ক্ষেত্রে হচ্ছে 90। অর্থাৎ আমার কোনো নেটওয়ার্কে যদি এখানে স্ট্যাটিক বা রিপ বা EIGRP করা থাকে, তাহলে কাকে সে বেশি ট্রাস্ট করবে? তাহলে যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো যত কম হবে, ওই রাউটিং এর টাকে তত বেশি সে কি করবে, ট্রাস্ট করবে। ওকে, আমরা এখন কিভাবে EIGRP কনফিগার করতে হয় সেটা দেখবো। আমরা একটা টপোলজি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই টপোলজির ফার্স্ট পেজ আমাকে দেখতে হবে এখানে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে। তো একটা টপোলজি থেকে কিভাবে নেটওয়ার্ক বের করতে হয়, অর্থাৎ ইন টোটাল কয়টা নেটওয়ার্ক বের করতে হয়, সেটা আমরা অলরেডি জানি। অর্থাৎ আমাদের ওয়ে হচ্ছে যে একটা রাউটারে যতগুলো ইন্টারফেস থাকবে ততগুলো নেটওয়ার্ক, এবং কমন নেটওয়ার্ক গুলো, অর্থাৎ রাউটার টু রাউটার ইন্টারফেসের সাথে যে কানেক্টিভিটি আছে ওগুলোকে আমরা কি বলি, কমন নেটওয়ার্ক বলে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি রাউটার ওয়ান এর ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ রাউটার ওয়ানে যদি আমি চিন্তা করি, তাহলে রাউটার ওয়ান এর ক্ষেত্রে আমার দুইটা ইন্টারফেস আছে। একটা ইন্টারফেস হচ্ছে আমার এই ইন্টারফেসটা, অর্থাৎ গিগা ইথারনেট 0/0। আজকে আমি যে রাউটার গুলো ইউজ করছি সেগুলো হচ্ছে যে গিগা ইথারনেট পোর্টের, অর্থাৎ 2911 সিরিজের রাউটার। আচ্ছা, যেখানে ছিলাম আমাদের একটা ইন্টারফেস ছিল হচ্ছে যে G0/0, একটা 0/1। তাহলে আমার এই ইন্টারফেসে এটা একটা নেটওয়ার্ক। এই রাউটার ওয়ান এবং রাউটার টু যেহেতু ইন্টারফেস কানেক্টেড আছে, এটাকে আমি নেটওয়ার্ক টু ধরলাম, এইটাকে নেটওয়ার্ক থ্রি ধরলাম, এটাকে নেটওয়ার্ক ফোর, আর এটাকে হচ্ছে নেটওয়ার্ক ফাইভ। ইন্টারনেট আমার পাঁচটা নেটওয়ার্ক আছে, এই পাঁচটা নেটওয়ার্ক আমার কি করতে হবে, কনফিগার করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ কনফিগার করব, কিভাবে আমাদেরকে কনফিগার করতে হয় সেটা আমরা দেখবো। অর্থাৎ ফার্স্ট অফ দিস আমাদের যেটা করতে হয়, এরকম টপোলজি দেওয়া থাকলে আমাদের রাউটারে এসে রাউটার ইন্টারফেসে আইপি গুলো বসায় নিতে হবে এবং ক্লায়েন্ট ইন্টা আইপি গুলো দিয়ে দিতে হবে। দেন এরপরে হচ্ছে ফার্দার আমাদের কনফিগার অর্থাৎ রাউটিংটা করব। তো আমি শুরুতে হচ্ছে যে কিভাবে ইন্টারফেস আইপি গুলো বসাতে হয় ওগুলাই করে নিব। সেই জন্য আমরা অলরেডি জানি কিভাবে আমাদের ইন্টারফেসের আইপি গুলা বসাতে হবে বা ক্লায়েন্ট কিভাবে আইপি গুলা দিতে হবে। ওকে, তাহলে আমি আমার যে কনফিগারেশনটা আছে সেটা আমি করা শুরু করতেছি। আমি রাউটার ওয়ান আসলাম, রাউটার ওয়ানে দুইটা ইন্টারফেস দেখতেছি, একটা হচ্ছে যে ইন্টারফেস G0/0, আর একটা হচ্ছে G0/1। G0/0 তে যে আইপিটা আমি অ্যাসাইন করবো সেটা হচ্ছে 192.168.10, আর G0/1 এ যে আইপিটা অ্যাসাইন করবো সেটা হচ্ছে 110.10.10.1। তাহলে আমি রেসপেক্টিভ ডিভাইসে গেলাম, রেসপেক্টিভ ডিভাইসে গেলে ডেস্কটপ এবং টার্মিনাল, ওকে দিলাম। ওকে দিয়ে এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল করার পরে এখন আমাকে রেসপেক্টিভ ইন্টারফেসে ঢোকার জন্য ইন্টারফেস আমরা এর আগে যে রাউটারটা ইউজ করছিলাম ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিজের রাউটার। যে রাউটার মূলত আমাদের পোর্ট গুলো ছিল ইথারনেট, পাঁচ ইথারনেট পোর্ট, যার কারণে আমরা ইন্টারফেস পাঁচ ইথারনেট লিখতাম। আর যেহেতু আমরা আজকে যে রাউটারটা ইউজ করছি সেটা হচ্ছে 2911 সিরিজের রাউটার, যেগুলোর পোর্ট গুলো হচ্ছে গিগাবিট ইথারনেটের। তো গিগাবিট ইথারনেট পোর্ট ইন্টারফেস ইন করার জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে যে ইন্টারফেস গিগাবিট ইথারনেট, GIGABITER, গিগাবিট ইথারনেট 0/0। দেন এরপরে আমি আইপি বসাবো, আইপি অ্যাড্রেস 192.168.10.1। এটা যেহেতু ক্লাস 3 এর আইপি, ক্লাস এর ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট সাবনেট মার্ক জানি 255.255.255.0। নো শার্ট। ওকে, আমার একটা পোর্ট আইপি বসালাম, অর্থাৎ
ইন্টারফেস 0/0-তে। আর একটা পোর্ট আছে যেটা হচ্ছে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, যেটার আইপিটা বসাবো, সেটার আইপি ছিল আইপি অ্যাড্রেস 110.10, অর্থাৎ 110.10.10.1। যেহেতু ক্লাস এর আইপি, তাহলে 255.0.0.0। নো শাটডাউন। এক্সিট করলাম পোর্টটাকে, আবার এক্সিট করলাম, ডাব্লিউআর দিয়ে সেভ করলাম, এবং আমি এখানে লিখলাম শো আইপি ইন্টারফেস ব্রিফ। শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে আমি আমার পোর্টের আইপি গুলো ঠিক মতো বসেছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আমি বললাম দুইটা পোর্ট ছিল আমাদের রাউটার ওয়ান এর ক্ষেত্রে, একটা হচ্ছে গিগা ইথারনেট 0/0, আর একটা হচ্ছে গিগা ইথারনেট 0/1। গিগা ইথারনেট 0/0-তে আমার আইপি ছিল 192.168.10, আর 0/1 ছিল 110.10.10.1। এটা একটা গেল আমার একটা রাউটার র্যাক বসানো রাউটার ওয়ানে। রাউটার টু এর ক্ষেত্রে আমার তিনটা ইন্টারফেস আছে, অর্থাৎ দুইটা ইন্টারফেস হচ্ছে আমার রাউটার টু রাউটার কানেক্টেড, আর একটা ইন্টারফেস হচ্ছে আমার ক্লায়েন্ট ইন্ডে কানেক্টেড। তো তিনটা ইন্টারফেসের মধ্যে আমার এই যে ইন্টারফেসটা, অর্থাৎ যেটা হচ্ছে যে রাউটার ওয়ান এর সাথে কানেক্টেড আছে, ওটার আইপিটা হচ্ছে যে 0/0-তে, অর্থাৎ গিগা ইথারনেট 0/0-তে। এটার আইপি হচ্ছে যে 110.10.10.2। এবং যেটা আমার ক্লায়েন্ট ইন্ডিয়াতে সেটা হচ্ছে 10.10.10.1। এবং যেটা অপর রাউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে 150.10.10.1। তাহলে আমি এখন রেসপেক্টিভ রাউটারে আসলাম, টার্মিনালে গিয়ে আইপি গুলো বসাবো। নো এনাবেল কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল করে আমাকে এখন আইপি গুলো বসাতে হবে রেসপেক্টিভ ইন্টারফেস দিয়ে। ইন্টারফেস গিগাবিট ইথারনেট, গিগাবিট ইথারনেট 0/0। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আমার 0/0 ছিল 110.10.10.2, to class A 255.0/0/0। No shutdown, no shutdown exit। আমার অপোজিট যেটা পাঁচ ইথারনেট 0/1 দিয়ে অপর রাউটারের সাথে কানেক্টেড হয়েছিল, আইপি অ্যাড্রেস, এটার আইপি ছিল 150.150.10.10.1। 150 যেহেতু ক্লাস বি এর আইপি, তাহলে আমার এখানে সাবনেট হবে 255.0/0/0। নো শাটডাউন। এক্সিট করলাম এই পোর্ট থেকে, আবার আইপি লিখলাম 0/2। এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেসের দিকে যে আইপিটা আসছিল, সেটার আইপি অ্যাড্রেস 10.10.10.1 যেটা হচ্ছে ক্লাসের আইপি। তাহলে সাবনেট মাস্ক হচ্ছে 0। যদি শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমি আমি যে পোর্টের আইপি গুলো আছে সেটাকে আমি দেখে নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করছি, দেখেন। আহ, আমার এই দুইটা পোর্ট আমি অ্যাডমিনিস্ট্রেটলি আপ করে রাখছি, যদি এটা ডাউনটা আছে হচ্ছে অপোজিট পোর্টটা এখন আপ করে নি সেই জন্য, অর্থাৎ রাউটার থ্রিতে আপ করে নি সেই জন্য। কিন্তু আমার গিগা ইথারনেট 0/0 পোর্ট, যেটা হচ্ছে আমার ইউজার অর্থাৎ ল্যান ইন্টারফেসের সাথে কানেক্টেড, এটা অ্যাডমিনিস্ট্রেটলি ডাউন আছে। কারণ আমি দেখেন এই পোর্টে আইপিটা বসাইছি, অর্থাৎ 0/0-তে আইপিটা বসাইছি, কিন্তু নো শাটডাউন কমান্ডটা দিই নাই। সো এটার জন্য আমি আবার কনফিগ টার্মিনালে গিয়ে রেসপেক্টিভ ইন্টারফেস অর্থাৎ 0/2-তে দিলাম, এখানে জাস্ট সিম্পলি দিব হচ্ছে নো শাটডাউন। এক্সিট, এক্সিট। এখন যদি আমি চেক করি, দেখেন এখন আমার পোর্টটা কেটে কেটে আপ হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমরা পরবর্তী রাউটার অর্থাৎ সবার সর্বশেষ রাউটার রাউটার থ্রিটাকে আমরা কি করবো, আপ করবো। এটা দুইটা ইন্টারফেস দেখতেছে, একটা হচ্ছে 0/0 যেটা হচ্ছে যে আমার রাউটার টু এর সাথে কানেক্টেড, যেটা হচ্ছে যে আইপি হচ্ছে 150.10.10.2। আর 0/1 এই আইপিটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেসে, যেটা হচ্ছে 172.16.10.1। তাহলে এই আইপিটাকে আমি বসানোর জন্য রেসপেক্টিভ রাউটারে গিয়ে টার্মিনাল ওকে, নো এনাবেল
কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে এখন রেসপেক্টিভ ইন্টারফেসে যাবো, অর্থাৎ ইন্টারফেস গিগাবিট ইথারনেট, গিগাবিট ইথারনেট 0/0, যেটার আইপি অ্যাড্রেস 150.10.10.2, যেহেতু ক্লাস বি এর 255.255.0, নো শাটডাউন, এক্সিট। অপোজিট একটা পোর্ট আছে যেটা হচ্ছে 0/1, যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 172.16.172.16, এটা ছিল 10.72.16, যেহেতু ক্লাস বি এর আইপি 555.0, নো শাট, নো শাট, এক্সিট করে আপনি করলাম এবং শো আইপি ইন্টারফেস ভিউ দিয়ে যদি চেক করে দেখি তাহলে আমার রেসপেক্টিভ আইপি গুলা আপ করা হয়েছে। তাহলে এখন মোটামুটি আমার সবগুলো আইপি বসানো শেষ, অর্থাৎ সবগুলা রাউটারের ইন্টারফেস আইপি বসানো শেষ। ক্লায়েন্ট ইন্টার আইপি গুলো বসাই নাই, অর্থাৎ এখানে যে ক্লায়েন্ট আইপি গুলো দিতে হয়, ক্লায়েন্ট আইপি দেওয়ার ক্ষেত্রে আমি বলছিলাম কি, যে ক্লায়েন্ট যে ইন্টারফেসের সাথে কানেক্টেড আমাদেরকে ক্লায়েন্টের আইপি ওই ইন্টারফেসের আইপি অনুসারে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার রাউটার ওয়ান এর ক্ষেত্রে, অর্থাৎ পিসি 1 2 আছে আমার রাউটার ওয়ান এর এই পোর্টের সাথে কানেক্টেড, 0/0 এর সাথে কানেক্টেড। তাহলে এই পোর্টের অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। এইটা হবে এই পিসি গুলার ডিফল্ট গেটওয়ে, এবং আমাকে আইপি এই আইপির সদৃশ, অর্থাৎ এই আইপির মতো করে আমাকে আইপিটা বসাতে হবে। অর্থাৎ যেহেতু এটা ক্লাস সি এর আইপি, এই ক্ষেত্রে আমার তিনটা অক্টেট, নেটওয়ার্কের অক্টেট, সেজন্য এই তিনটা আমার ফিক্স, এইগুলো আমি চেঞ্জ করতে পারবো না। লাস্ট যে অক্টেট আসছে এই অক্টেটটা হচ্ছে আমার হোস্ট অক্টেট, এই অক্টেটের ভ্যালু গুলো আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেহেতু আমি ওয়ান ইউজ করে ফেলছি, তাহলে ওয়ান ছাড়া আমি টু থেকে শুরু করে 255 এর মধ্যে যে কোনো ভ্যালু আমি ইউজ করতে পারবো। এবং পিসি 3 4 এর ক্ষেত্রে যেহেতু সে আমার 0/2 ইন্টারফেসের সাথে কানেক্টেড, এই ইন্টারফেসের ক্ষেত্রে আমার যে আইপিটা আছে 10.10.10.1, এটা যেহেতু ক্লাস এর আইপি, এই ক্ষেত্রে আমার প্রথম অক্টারটা হচ্ছে কিসের জন্য, হোস্টের জন্য, সরি নেটওয়ার্কের জন্য, এবং পরবর্তী তিনটা অক্টেট হচ্ছে সেটা আমার হোস্টের জন্য। অর্থাৎ এখানে প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আর বাকিগুলো হচ্ছে হোস্ট। তো এখানে আমি যেটা ইউজ করে ফেলতে এগুলা ছাড়া, অর্থাৎ এই দুটো অক্টেটটা চাইলে আমি 0/0 ধরে রাখতে পারি, 0/0 দিতে ওয়ান থেকে শুরু করতে পারি, তো হোস্ট বিট গুলো 0/0 আমি এখানে বসাতে পারি। একইভাবে আমার 5 6 এর ক্ষেত্রে আইপি, যেহেতু এটা ক্লাস বি এর আইপি, প্রথম এই দুইটা অক্টেট ফিক্স, অর্থাৎ 172.16 ফিক্স, এই দুইটা অক্টেটকে আমি 0/0 থেকে শুরু করতে পারি। যেহেতু ওয়ান ইউজ করে ফেলছি, অর্থাৎ দুটোটা 0/0 রাখতে পারবো না, একটাকে জিরো রেখে অন্যটা আমি কাউন্ট করতে পারি। তাহলে আমি একইভাবে এখন যেটা করব, আমি হোস্টের আইপি গুলাকে কনফিগার করে নিব। হোস্টের আইপি গুলাকে আমরা কি করে দিব, আমরা কনফিগার করে দিব। তো হোস্টের আইপি কনফিগার করার জন্য আমি রেসপেক্টিভ হোস্টে গিয়ে ডেস্কটপ আইপি কনফিগারেশন, তাহলে এখানে 192.168.10, ছিল হচ্ছে যে এটা নেটওয়ার্কের জন্য, সেজন্য আমি 10.10 দিলাম, আর ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা হোস্টের আইপি শেষ। একইভাবে পিসি 2 তে এসে ডেস্কটপে দিলাম মনে করেন 11, ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিলাম। একইভাবে পিসি 3 তে এসে আমি যদি আইপিটা দিই, পিসি 3 এর আইপি আমি ইউজ করতেছি 10 10 10 10 10, আর 10 10 10 1 ছিল হচ্ছে যে আমার ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়েটা আমি বসিয়ে দিলাম। এভাবে পিসি 4 এ আসলাম, ডেস্কটপে কম্পিউটার নিয়ে 11, এবং এখানে রেসপেক্টিভ আইপিটা বসাই দিলাম। এবং পিসি 5 এ আসলাম, পিসি 5 এ এসেও সেম একই জিনিসটাই করবো, 172.168.10.10, কারণ রেসপেক্টিভ ডিফল্ট গেটওয়ে। অন্য যে পিসি আছে সেখানে সেম একইভাবে 11 দিলাম,
এখন আমাদের যেটা করতে হবে, আমাদের তাহলে রাউটার ইন্ডিয়া আইপি বসানো শেষ, ক্লায়েন্ট ইন্ডিয়া আইপি বসানো শেষ। আমাকে যেটা করতে হবে, রাউটিং করতে হবে। তো আজকে আমরা যে রাউটিংটা করবো প্রথমে, সেটা হচ্ছে ইআইজিআরপি। তাহলে আমি রাউটার ওয়ানে আসলাম। রাউটার ওয়ানে এসে টার্মিনালে গেলাম। টার্মিনালে এসে ক্লিক করলাম, অর্থাৎ এনাবেল শো আইপি রাউট। তো আইপি রাউটে আমি দেখে নিচ্ছি আমার এখানে ডাইরেক্টলি কারা কারা কানেক্টেড আছে। এইখানে একটা জিনিস খেয়াল করার আছে, মানে আমরা যদি যখন শো আইপি রাউট দিয়ে দেখতাম, তখন এরকম সি দ্বারা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটাকে দেখাইতো, এল দ্বারা কোনো নেটওয়ার্ক দেখাইতো না। তো এল মিনস হচ্ছে আমার লোকাল, অর্থাৎ ওই রাউটারের সাথে যে ইন্টারফেস গুলো কানেক্টেড আছে ওটা তো তার নিজেরই ইন্টারফেস, সেই জন্য এগুলোকে আমার লোকাল বলে। লোকালের ক্ষেত্রে আমরা ওই স্পেসিফিক পোর্টের অ্যাড্রেসটা কত, সেটাকে আমরা বোঝানো হচ্ছে লোকালের মাধ্যমে। সো এই জিনিসটাই, আর অন্য কোনো ডিফারেন্ট কোনো জিনিস নাই। সো এই ক্ষেত্রে আমাদের লোকাল বলতে বা ডাইরেক্টলি কানেক্টেড দিয়ে সি দ্বারা যেটাকে দেখাচ্ছে ওটাকে আমরা মূলত কনফিগার, অর্থাৎ আমরা যখন রাউটিং করব আমরা সি দ্বারা যে অ্যাড্রেসটাকে দেখাচ্ছে, অর্থাৎ যেখানে হোস্ট বিট গুলোকে জিরো করে রাখতেছে, আমরা ওই অ্যাড্রেসটাকে কি করব, কনফিগার বা অ্যাসাইন করব। তাহলে কনফিগার, টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে আমরা এখন ইআইজিআরপি যেহেতু করব রাউটার, তাহলে আমি যদি কোশ্চেন মার্ক দিই, দেখেন আমাদের ইআইজিআরপি অ্যাক্টিভেশন করার জন্য আমার যেটা লিখতে হবে, রাউটার ইআইজিআরপি, রাউটার ইআইজিআরপি, ইআইজিআরপি। আবার যদি কোশ্চেন মার্ক দিই, আমি আপনাদেরকে বলছিলাম যেহেতু ইআইজিআরপি গ্রুপ ভিত্তিতে কাজ করি, কারণ আমরা গ্রুপ নাম্বার ইউজ করে থাকি, যে গ্রুপ নাম্বারটাকে আমাদের বলা হয় অটোনোমাস সিস্টেম নাম্বার। তাহলে দেখেন, রাউটার ইআইজিআরপি লিখার পরে আমার থেকে 1 থেকে 65,535 এর মধ্যে এই অটোনোমাস নাম্বারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ গ্রুপ নাম্বারটা, আইডেন্টিটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি ইউজ করলাম মনে করেন 65 ইআইজি, তো আমি গ্রুপ নাম্বার ইউজ করতেছি 65। এখন সিম্পলি নেটওয়ার্ক, দিয়ে আমি এখানে আহ, দিব যেগুলো আমার ডাইরেক্টলি কানেক্টেড, অর্থাৎ 110.0.0.0। আর একটা নেটওয়ার্ক ছিল আমার 192, 192.168.10। এই দুটো নেটওয়ার্ক ছিল, দুইটা নেটওয়ার্ককে আমি চিনে দিলাম, এক্সিট করলাম, ডাব্লিউ দিয়ে সেভ করলাম। আচ্ছা, এখন দেখেন, আমরা যখন ইআইজিআরপি এর মাধ্যমে কনফিগার করব, আমি যখন পার্শ্ববর্তী রাউটার অর্থাৎ তার নেবার রাউটারকে কি করব, কনফিগার করব, তখন এখানে আমার একটা মেসেজ দেখাবে, অর্থাৎ আমার নেবার এজেন্সিটা আপ হয়েছে এই টাইপের একটা মেসেজ দেখাবে। যেহেতু আমার পার্শ্ববর্তী রাউটার এখন আমি কনফিগার করে নাই, যার কারণে এখানে মেসেজটা দেখাচ্ছে। আমি যখন মিরর রাউটারটা অর্থাৎ রাউটার ওয়ান করতেছি, টুটা যখন আমি কনফিগার করব, তখন দেখবেন এখানে মেসেজটা আসবে। এবং তাছাড়াও আমি যদি এখন শো আইপি রাউট দিয়ে যদি আমি চেক করে দেখি, আমার এখানে কোনো আপডেট আসে নাই কোনো, অর্থাৎ শুরুতে যেগুলো দেখাইছিল ওই জিনিসগুলাই আছে। তাহলে আমি এখন এইখান থেকে বের হয়ে যদি আমার মাঝখানে রাউটার, অর্থাৎ রাউটার টু কে যদি আমি কনফিগার করি, রাউটার টু কে সরি রাউটার টু কে যদি আমি কনফিগার করি, রাউটার টু কে টার্মিনাল এনাবেল, এখানে যদি আমি শো আইপি রাউট, আইপি রাউট দিয়ে চেক করি এখানে, তাহলে আমার সি দ্বারা, অর্থাৎ একটা 10 সিরিজ ছিল, একটা 110 সিরিজ ছিল, আর একটা 150 সিরিজ ছিল। সি দ্বারা যেগুলো দেখাচ্ছে ওগুলোকে আমি চিনাবো। কনফিগার, কনফিগার কনফিগার টার্মিনাল, দিলাম। এখানে আমরা রাউটার ইআইজিআরপি, এখানেও আমি আবারও বলতেছি, ইআইজিআরপি এর ক্ষেত্রে যেহেতু তারা গ্রুপ ভিত্তিতে কাজ করে, বিদায় এখানে আমাদের একটা এস নাম্বার ইউজ হয়, অর্থাৎ অটোনমাস সিস্টেম নাম্বার বা গ্রুপ নাম্বার আমরা বলি। এই ক্ষেত্রে আমাকে সেম গ্রুপে রাখতে হবে। যদি আমি ভিন্ন ভিন্ন গ্রুপে রাখি, তখন কিন্তু একটা অপরটার সাথে কি করবে না, একটা রাউটার অপরটা রাউটারের সাথে তার রাউটিং টেবিল শেয়ার করবে না, অর্থাৎ আপডেট দিবে না। দেন এরপরে নেটওয়ার্ক, আমার যেভাবে নেটওয়ার্ক ছিল ওগুলোকে আমি চিনেছি। একটা ছিল আমার 110.0.0.0, আর একটা, আচ্ছা, এখানে দেখেন আমি যখন আমি যদি একটু আমাদের মূল ছবিতে যাই, আহ, আমরা যখন এখানে কনফিগার করছিলাম, কনফিগারের ক্ষেত্রে
এই পোর্টটা অর্থাৎ এই পোর্টে এবং এই পোর্টে আমরা একই ব্লকের আইপি ইউজ করছি, অর্থাৎ এই পোর্ট দ্বারা যেহেতু রাউটার ওয়ান এই পোর্ট হয়ে রাউটার ওয়ান এবং টু কানেক্টেড আছে, তাহলে এই এই দুইটা হাত হচ্ছে যে, অর্থাৎ এই দুইটা ইন্টারফেস, একটা রাউটারের সাপেক্ষে নেবার নেবার এডজেন্সি অর্থাৎ নেবার ইন্টারফেস। সেই জন্য দেখেন আমি যে পোর্টের আইপিটা ইউজ করছি অর্থাৎ G0/0-তে, এই আইপিটা আমি ইউজ করছি রাউটার ওয়ানে। এবং রাউটার ওয়ানে যখন আমি কনফিগারটা যদি একটু চেক করি আমরা, আমাকে কি বলতেছে দেখেন এখানে, আমাকে বলতেছে কি ডুয়েল, অর্থাৎ আমার এত নেবার এজেন্সি, যেখানে হচ্ছে যে আমার আইপি দিয়ে আমার গ্রুপ নাম্বারটা দিচ্ছে, নেবার দিয়ে আমার কোন নেবারের আইপি সেটা দেখাচ্ছে। ইস আপ, ইস বলতেছে কি আপ, এবং নিউ এজেন্সি অর্থাৎ আমার নতুন করে কি পাইছে, আমার একটা নেটওয়ার্ক পাইছে, এটাকে বোঝাচ্ছে। এখন এটা কেন বলতেছি, যখন আমরা ইআইজিআরপি করি কোনো কারণে যদি আমার এই নেটওয়ার্কটা যদি আমি ঠিক মতো চিনাইতে না পারি, অনেক সময় একটা আমরা করতে ভুল করে ফেলি, আপনি ভুল দিয়ে দিছেন, তখন কিন্তু মানে অপর রাউটার যেহেতু আমি কনফিগার করে ফেলছি, ও কিন্তু অলরেডি হ্যান্ডশেক করার জন্য হাত আগাই দিছে। তাহলে এখানে যখন আমি ভুল দিব, তখন অপর রাউটারটা হ্যান্ডশেক করার জন্য কোনো নেটওয়ার্ককে পাবে না। তখন এই মেসেজটা আসতে থাকে, অর্থাৎ এটা ডাউন অর্থাৎ এই অ্যাপটা ডাউন লিখে ওঠে, কন্টিনিউসলি মেসেজটা কি হইতে থাকে, উঠতে থাকে। যখন এই কন্টিনিউসলি মেসেজটা উঠতে থাকে তখন আমাদের অন্য কোনো কনফিগার করাটা টাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ আপনি যদি এটাকে ভুল করে ফেলেন, এই টাইপের একটা মেসেজ অর্থাৎ এই আপ জিনিসটা ডাউন হয়ে বারবার উঠতেছে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে এই নিহাও আমি যে কমান্ডটা চালাইছিলাম এই কমান্ডটাকে নো করে দিতে হবে, অর্থাৎ নো স্পেস নেটওয়ার্ক দিয়ে ওই নেটওয়ার্কটাকে আমাদের কি করে দিতে হবে, নো করে দিতে হবে। নো করে দিয়ে আবার যে নেটওয়ার্কটা ছিল অর্থাৎ নেটওয়ার্ক দিয়ে রেসপেক্টিভ নেটওয়ার্ককে কি করে দিতে হবে, চিনাই দিতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের, কারণ অনেক সময় আমরা কাজ করতে গিয়ে ভুল করে ফেলি। যদি এরকম ভুল হয়ে যায় তো ওটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, আমরা ইজিলি এটাকে কি করতে পারি, রিমুভ করতে পারি। ওকে, তাহলে আমার একটা হইলো, দেন এরপরে অপোজিট আরো যদি নেটওয়ার্ক আমার ছিল, যেটা ছিল হচ্ছে নেটওয়ার্ক 10 10 10, যেটা ছিল সেটাকে আমি অফ করলাম, এবং আর একটা নেটওয়ার্ক ছিল আমার হচ্ছে যে 150/10 সিরিজের ছিল, অর্থাৎ 150/10। তিনটা নেটওয়ার্ক ছিল, আমি তিনটা নেটওয়ার্ককে চিনে দিলাম। এক্সিট এক্সিট, ডাব্লিউ দিয়ে সিলেক্ট করে এখন যদি আমি শো আইপি রাউট দিয়ে একটু চেক করি, তাহলে এখানে দেখেন এতক্ষণ আমার তো তিনটা দেখাইছিল, এখন পাশাপাশি নতুন করে এই ডি দ্বারা আমাকে কি করছে, নেটওয়ার্ক নতুন করে যে নেটওয়ার্ক পাইছে ওটাকে দেখাচ্ছে। এবং ওই ক্ষেত্রে আমাদের তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স বলে যে 150, সেটাকে সে কি করে নিচ্ছে, ক্যালকুলেট করে নিচ্ছে। এবং সে তার ভায়া বা অর্থাৎ কোন আইপি মাধ্যমে অর্থাৎ কোন ইন্টারফেসের মাধ্যমে সে কানেক্টিভিটি হয়েছে সেই ইন্টারফেসের আইপিটাও এখানে দেখাচ্ছে। তাহলে আমার এই রাউটারটা গেল। দেন এখন আমি যদি সর্বশেষ রাউটার অর্থাৎ এই রাউটারে এসে যদি চেক করি, এই যে রাউটারে যদি একটু কনফিগার করি আইপিটা, এনাবেল শো আইপি রাউট, শো আইপি রাউট, আইপি রাউটে চেক করে নিলাম, কনফিগার টার্মিনাল দিলাম। কনফিগার টার্মিনাল দিয়ে এখন আমি রাউটার EIGRP 65, EIGRP 65 এবং নেটওয়ার্ক গুলোকে চিনাবো, নেটওয়ার্ক 150/10। এটা যেহেতু আমার একটা 150/10, এই আইপিটা কিন্তু আমি অপর একটা রাউটার ইন্ডিয়াও ইউজ করছি যেহেতু নেবার আইপি। এটা আমি যখন দিব তখন আপনার আমাকে আবার মেসেজ দিবে, একটা নিউ এজেন্সি পাইছে ওটার একটা কি দিবে, মেসেজ দিবে। তাহলে দেখেন আমি এটা প্রেস করার সাথে সাথে আমাকে নেবারিং যে হয়েছে সেটাকে, নিউ এজেন্সি যে পাইছে সেটার একটা মেসেজ দিচ্ছে। এবং অপোজিট আপনার একদম সর্বশেষ যেটা নেটওয়ার্ক ছিল 172/16/00, এক্সিট করলাম, এক্সিট ডাব্লিউ দিয়ে সেভ করলাম। এখন যদি আমি শো আইপি রাউট দিই, তাহলে দেখেন আমার অর্থাৎ সি দ্বারা হচ্ছে যেগুলো আমার ডাইরেক্টলি কানেক্টেড, আমার সর্বশেষ অর্থাৎ সবার শেষে যে রাউটারটা ছিল রাউটার থ্রি, এই রাউটার 3-তে আমার দুইটা নেটওয়ার্ক কানেক্টেড ডাইরেক্টলি, একটা হচ্ছে 150/10 আর একটা হচ্ছে 172/16। সে কিন্তু 10 সিরিজের বা 110 কে বা 190 to 168/10 কে চিনে না। তাহলে আমি যখন ইআইজিআরপি রাউট করছি দেখেন
আমি যখন ইআইজিআরপি রাউট করছি, প্রথম তো সে যে দুটাকে চিনতো না ওটাকেও নিয়ে আসছে। এবং এখানে আমার লাস্টে যেটা আছে, অর্থাৎ সে আরো একটা নেটওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি আইপি ক্রম অনুসারে অর্থাৎ আইপি সিকোয়েন্স অনুসারে দেখাচ্ছে, সে অনুসারে দেখাচ্ছে। অর্থাৎ আমার ইন টোটাল এখানে 5টা নেটওয়ার্ক ছিল, তার মধ্যে রাউটার টু তে 2টা নেটওয়ার্ক কানেক্টেড, যেটা হচ্ছে যে সি দ্বারা দেখাচ্ছে, যেগুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। বাকি নেটওয়ার্ক গুলাকে সে ইআইজিআরপির মাধ্যমে কি করে নিছে, চিনে নিছে। একইভাবে আমি যদি অন্যান্য রাউটার গুলাতেও চেক করে দেখি, এরকম ইন টোটাল 5টা নেটওয়ার্ক দেখাবে, কিছু সি এবং ডি এর কম্বিনেশনে। এখন যদি কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে আমি জানি যে আমার ইন টোটাল 5টা নেটওয়ার্ক দেখানোর কথা, এখানে কিন্তু 5টা দেখাচ্ছে না, 4টা দেখাচ্ছে বা 3টা দেখাচ্ছে, যে নেটওয়ার্ক গুলাকে দেখাবে না ওগুলাকে আমরা আবার যেখানে কনফিগার করছি ওটা চেক করে নিতে হবে। তাহলে ওকে ফাইন। এখন আমি যদি পিং টেস্ট করি, অর্থাৎ ক্লায়েন্ট থেকে পিসি 1 থেকে যদি আমি 5 6 বা 3 4 আমি যদি পিং করি, তাহলে কমন প্রম্পট পিং, পিং দিয়ে 10 10, এটা হচ্ছে পিসি 3 কে আমি পিং করতেছি। তাহলে আমার পিং পাইলো, অর্থাৎ পিসি 1 থেকে 3 কে পাইলাম। দেন এরপরে আমি যদি পিসি 5 কে করি, 172 172 16 10 10, পিসি আমার 5 কেও পাইলাম, অর্থাৎ আমাদের পিং ওকে। এখন যদি আমাকে ইআইজিআরপি রিমুভ করতে হয়, অর্থাৎ কোনো কারণে যদি আমাকে ইআইজিআরপি রিমুভ করতে হয়, তখন আমরা কি করব? তো এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রসেস বলে, আমি যদি চাইতে যে যে আমার নেটওয়ার্ক থেকে আমি সরাসরি ইআইজিআরপি রিমুভ করি, যদি আমি নেটওয়ার্ক থেকে, আমি আবারও বলতেছি, অর্থাৎ এই রাউটার আমি রাউটিং করতে হচ্ছে যে ইআইজিআরপি, অর্থাৎ শো শো দিয়ে যদি আমি একটু চেক করে দেখি, শো শো আইপি শো আইপি প্রোটোকল শো আইপি প্রোটোকলস দিয়ে আমি যখন চেক করতেছি, অর্থাৎ এখানে আমি কোন রাউটিংটা করছি শো আইপি প্রোটোকলস দিয়ে, অর্থাৎ আমি যদি চাইতেছি যে এখানে কোন প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন আমাকে রাউটিং রাউটিং প্রোটোকল বলতেছে ইআইজিআরপি। ইআইজিআরপির মধ্যে আমি 65 যেটা ইউজ করছিলাম, অর্থাৎ যে গ্রুপ নাম্বার ছিল সেটাকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমি এখানে ইআইজিআরপি ইউজ করছি। আমি যদি বলি যে আপনি আপনার রাউটার থেকে ইআইজিআরপি তে যে রাউটিং করছেন ওটাকে রিমুভ করে দেন, অর্থাৎ ইআইজিআরপি রাউটিংটাই আমি রিমুভ করে দিব, এই ক্ষেত্রে আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে, অর্থাৎ পুরোপুরি ইআইজিআরপি রিমুভ করে দেওয়ার জন্য নো রাউটার ইআইজিআরপি দিয়ে রেসপেক্টিভ নাম্বার, এটা যখন ইউজ করব আমার সম্পূর্ণ ইআইজিআরপিটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে যে রাউটিং রিমুভ করা। আর আমি যদি বলি যে আপনি ইআইজিআরপির মাধ্যমে অমুক যে নেটওয়ার্ককে চেনাইছেন, অর্থাৎ 150 10 00 কে যে চেনাইছেন, ওটাকে রিমুভ করে দেন, অর্থাৎ আপনার রাউটিং ইআইজিআরপি থাকবে, ওইটার মধ্যে যে একটা নেটওয়ার্ককে আমি রিমুভ করে দিব, অর্থাৎ এই নেটওয়ার্কটাকে যদি আমি রিমুভ করতে চাই, যেটা আমি নেটওয়ার্ক 150 10 00 দ্বারা চিনাইছি, এটাকে রিমুভ করতে হলে এটার আগে সিম্পলি নো নেটওয়ার্ক 150 10 00 দ্বারা আমি কি করে দিব, ঠিক করে দিব, অর্থাৎ রিমুভ করে দিব। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের রিমুভ করতে হবে। যদি রাউটিং রিমুভ করতে হয়, নো রাউটার ইআইজিআরপি দিয়ে রেসপেক্টিভ যে নাম্বারটা ইউজ করবেন সেটা। আর যদি স্পেসিফিক কোনো নেটওয়ার্ককে রিমুভ করতে হয়, তাহলে নো নেটওয়ার্ক দিয়ে ওই স্পেসিফিক নেটওয়ার্কটা। এটা হচ্ছে যে ইআইজিআরপি রিমুভ করার কমান্ড, বা কিভাবে মধ্যে করতে হয় সেটা। আহ, আমি এই কনফিগারেশন কমান্ড গুলো কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্স থেকে আপনারা একটু চেক করে নেবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো বেটার বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।